স্টুডেন্ট, আমি আজকে তোমাদের সামনে পিরিয়ডিক ফাংশন কাকে বলে, পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে সেটা নিয়ে আসছি। কারণ কি ফোরিয়ার থিওরাম পড়ানোর জন্য পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক সিগন্যাল, ইভেন কম্পোনেন্টস, অড ফাংশন, ইভেন ফাংশন এগুলো দরকার হয়। আমি মোটামুটি সব কয়টারই মোটামুটি ভিডিও বানানো হয়েছে, তোমাদেরকে দেওয়া হয়েছে। তা আমি জাস্ট পিরিয়ডিক সিগন্যালটার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাচ্ছি। কি পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে? আমরা জানি পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে, ঠিক আছে, তাও আমি তোমাদের সামনে জাস্ট একটু দুই একটা উদাহরণ নিয়ে বলতে চাচ্ছি। কি কোনো একটা পিরিয়ডিক সিগন্যাল মানে কি এসে পিরিয়ডিক লেখাই আছে, এই সিগন্যাল is said to be periodic if it repeats itself after a regular interval of time. একটা রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম, ওই রেগুলার ইন্টারভ্যাল রিপিটস আফটার a particular interval of time, আর বলতে পারি periodic signals are those signals where repetition of a particular structure from minus infinity to plus infinity. তো এগুলো হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। এই যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, একটা রিপিটেশন অফ পার্টিকুলার স্ট্রাকচার। রিপিটেশন অফ পার্টিকুলার স্ট্রাকচার মানে সাইন হলে সাইন ওয়েভ থাকবে, কস হলে কস থাকবে। তো এই যে রিপিটেশন যে আছে, এই ইন্টারভেলটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যেই হওয়া উচিত। এটা কেন, দ্যাট উইল গোয়িং টু বি এক্সপ্লেন টুডে, আমরা ওটাকে এক্সপ্লেন করব। কিন্তু আগে কন্ডিশনটা কি হচ্ছে পিরিয়ডিক ফাংশনের, কোনো একটা ফাংশন যদি টি হয় তো একটা রিপিটেশন হবে, মানে একটা পিরিয়ডের পরে রিপিট হবে। তো ওই পিরিয়ডটা ধরলাম টি0। টি0 হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড, মানে দিস ইজ দ্য মিনিমাম, একটা নর্মাল, এটা মানে এটা হচ্ছে মিনিমাম পজিটিভ ফিক্সড ভ্যালু, একটা স্মলেস্ট পজিটিভ ফিক্সড ভ্যালু। এটা টি0 মাস্ট বি আ পজিটিভ স্মলেস্ট পজিটিভ ফিক্সড ভ্যালু। এই টাইম পিরিয়ড পর পর এটা রিটার্ন আসছে, আর এন যে কোনো একটা ইন্টিজার হতে পারে, 1 2 3 যে কোনো একটা ভ্যালু, ঠিক আছে। আর টি নটটা ফান্ডামেন্টাল হবে, এটা স্মলেস্ট হবে, পজিটিভ হবে, অ্যান্ড ইটস নট বি ইকুয়ালস টু জিরো। এটা জিরো কখনো হবে না। টি নট শুড বি এ স্মলেস্ট ফিক্সড ভ্যালু which should not be equals to 0, as well it is not equals to infinity. এটা একটা পজিটিভ ভ্যালু হতে হবে, ঠিক আছে। তো তোমার যে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, দ্যাট শুড নট বি ইকুয়ালস টু 0 অর ইনফিনিটি, ইট শুড বি পজিটিভ অ্যান্ড একদম স্মলেস্ট হতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কনসেপ্টটা নিয়ে। তো এক্সাম্পলটা কী আছে, কোনো একটা টাইম পিরিয়ড ধরলাম 5 সেকেন্ডের। 5 সেকেন্ডের টাইম পিরিয়ডে কোনো একটা পিরিয়ডিক ফাংশন আছে এক্সটি, একটা পিরিয়ডিক ফাংশন এক্সটি টাইম পিরিয়ডে, ডেল্টা টি টাইম পিরিয়ড 5 সেকেন্ড, তার একটা সিগন্যাল হচ্ছে এক্সটি। তো এখান থেকে কি করতে চাচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি কি জিনিসটা বলতে চাই, মানে এখানে যেহেতু এক্সটি যে পিরিয়ডিক ফাংশন বা পিরিয়ডিক সিগন্যাল, যার টাইম পিরিয়ডটা হচ্ছে 5 সেকেন্ড, যার টাইম পিরিয়ডটা কত 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড তার মানে কি হচ্ছে, টি এক্সটি 5 সেকেন্ড পরেও রিপিট করবে, টি প্লাস 5, ঠিক আছে। এক্সটি ইকুয়ালস টু টি প্লাস 5, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটি যদি মাইনাস দিয়ে থাকে, লেফট শিফট করে যাই, তো টি মাইনাস 5 করলেও এটা সেম হবে, ঠিক আছে। যেহেতু এটা পিরিয়ডিক ফাংশন, তা টি প্লাস 5 যদি হয় তাহলে আর 5 সেকেন্ড পরে রিপিট করবে, তার মানে টি প্লাস 5-এ সমান সমান আবার এক্স টি প্লাস 10ও হবে, 10 আর 5 সেকেন্ড চলে গেলে টি প্লাস 15ও হবে, অ্যান্ড সো 1 করতে করতে এন মাইনাস 1 ইন্টু 5 যদি হয় তাহলে এন টাইমস অফ 5ও রিপিট করবে। তার মানে আমি একটু যদি জেনারেলাইজ করি তাহলে আমি লিখতে পারি প্লাস মাইনাস এন টি নট, বা টি নট ইজ আ ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, যেটা হচ্ছে 5। তো এইটা হচ্ছে আমাদের একটা পিরিয়ডিক ফাংশনকে লেখার একটা কায়দা, হাউ উই আর জেনারেলাইজ একটা পিরিয়ডিক ফাংশনকে বা সিগন্যালকে কী করে আমি দেখাতে পারি, ঠিক আছে। এটা একটা জাস্ট এক্সাম্পল শো করছি। আরও একটা এক্সাম্পল দিতে পারি, যেটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, আর একটা সাইন ওয়েভ, ঠিক আছে। এই যে সাইন ওয়েভটা দেখো, একটা এক্সাম্পল সাইন ওয়েভ দিয়ে করছি। আমি বলতে চাইছি এখানে এই কোশ্চেন ওয়াইজ বোঝাচ্ছি তোমাদেরকে। কি এখানে বলে যায় সাইন ওয়েভটা, তো সাইন ওয়েভটা কি আছে, এই যে সাইন ওয়েভ সবাই জানো কি, সাইন 0 0, π/2 ম্যাক্সিমাম, পাই আবার 0, 3π/2 নেগেটিভ -1, যদি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা যদি প্লাস আর -1-এর মধ্যে যদি ফ্লাকচুয়েট করে, তাহলে দিস ইজ দ্য সাইন ওয়েভ, উই নো। তো
তো তোমাকে যদি বলে হোয়াট উইল বি দ্য ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড অফ দিস সাইন ওয়েভ, এই যে একটা সাইন ওয়েভ আছে এর ফান্ডামেন্টাল পিরিয়ডটা কত, তো আমি জানি না। আমি যদি ধরি কি দেখতে পাচ্ছি কি একটা টাইমে 0 ছিল, এক্স ইকুয়ালস টু 0 তো 0, তারপরে আর একটা পাই আবার 0 চলে আসছে, তাহলে আমি ভাবছি কি হ্যাঁ ভাই 0 থেকে আবার একটা 0 চলে আসছে, তার মানে যদি আমি এইটুকু ইন্টারভেলটাকে এখান থেকে এইটুকু ইন্টারভেল, ঠিক আছে আমি দেখাচ্ছি, এইটুকু ইন্টারভেল মানে এখান থেকে এইটুকু ইন্টারভেলটাকে পাই ইন্টারভেল যখন নিলাম, ঠিক আছে এই যে ইন্টারভেলটা আছে আমি যদি ধরলাম 0 টু পাই ইন্টারভেলের মধ্যে আমি সিগন্যালটাকে রিপিট পাচ্ছি, এখানেও 0 ছিল এখানেও 0 আসছে, ঠিক আছে। তাহলে আমি ধরলাম কি পাই ইন্টারভেলটাকে যদি আমি ধরে নিলাম, লেট উই টেক এ টি নট ইকুয়ালস টু পাই, মানে ফান্ডামেন্টাল পিরিয়ডটাকে আমি পাই ধরলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি সিগন্যালটা কি বলছে, রিপিটেশন হবে পার্টিকুলার সিগন্যাল, পার্টিকুলার স্ট্রাকচার যদি হয় তাহলে এখানে একটা পজিটিভ সিগন্যাল আসলো পায়ে, তারপরে আবার নেক্সট পাই যখন যাচ্ছি তার নেগেটিভ সিগন্যাল আসছে, এই সিগন্যালটাই কিন্তু আবার নেক্সট পায়ে কিন্তু রিপিট হলো না। ফার্স্ট পায়ে পজিটিভ হলো, অবভিয়াসলি 0 পেলাম, সেকেন্ড পায়েও আবার 0 পেয়েছি, এখানেও 0 পাচ্ছি, কিন্তু সেকেন্ড পাই যখন যাচ্ছে ইট উইল মুভিং থ্রু দিস লাইন, মানে এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে কি একটা নেগেটিভ পালস পাচ্ছি, এটা পজিটিভ ছিল, তো নেগেটিভ আর পজিটিভ ইজ ডিফারেন্স, দুইটা সেম স্ট্রাকচার না। তাহলে আমি এই যে টি ইকস টু পাই ধরেছিলাম, মানে ফান্ডামেন্টাল পিরিয়ডটাকে যে আমি যদি পাই ধরেছিলাম, তাহলে আমি কমপ্লিট স্ট্রাকচারটাকে রিপিট পাচ্ছি না, দেখো না, কমপ্লিট স্ট্রাকচার অফ দ্য সিগন্যাল ইজ নট রিপিটেড, তার মানে এই জায়গাটা তাহলে ওই দ্য টি নট ক্যানট বি ইকুয়ালস টু পাই, তাহলে আমার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডটাকে পাই ধরতে পারবো না, রিপিট হচ্ছে না, তো এই যে নট রিপিটেড। তাহলে আমি এখন নেক্সট অ্যাপ্রোচে যাচ্ছি, কি যদি আমি এখান থেকে এইটুকু পাই আর পাই 2 পাই ধরি, তাহলে একটা কমপ্লিট স্ট্রাকচার প্লাস আবার মাইনাস হচ্ছে, তারপরে আমার এখান থেকে আর একটা 2 পাই স্ট্রাকচার পাচ্ছি, দেখো এখান থেকে আর একটা 2 পাই পাচ্ছি, তার মানে আবার একটা প্লাস থেকে মাইনাস, হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা কমপ্লিট স্ট্রাকচার এখানে শেষ হলো, আবার একটা স্ট্রাকচার মানে একই ধরনের স্ট্রাকচার আবার একটা পিরিয়ডে পাচ্ছি, মানে কমপ্লিট ওয়েভটাকে রিট্রিভ করছি আগেন আফটার 2 পাই, তার মানে আমি ধরতে পারি কি 2 পাই ইন্টারভেল যদি হয় তাহলে আমি হোল স্ট্রাকচার অফ দ্য সিগন্যাল ইজ রিপিটেড, আফটার 2 পাই ইন্টারভেলে আমি একটা কমপ্লিট স্ট্রাকচারটাকে রিপিট পাচ্ছি, ঠিক আছে। তাইলে আমি বলতে পারি হ্যাঁ 2 পাই ইজ আওয়ার টাইম পিরিয়ড, মানে 2 পাই গ্যাপে আমি রিপিট পাচ্ছি, সিগন্যালটা রিপিট হচ্ছে, তার মানে আমি যদি সাইন থিটা যদি লিখি তা সাইন থিটা ক্যান বি রিটেন অ্যাজ n ইন্টু 2 পাই, n ইজ আওয়ার ইন্টিজার, 2 পাই হয়ে গেল আমার টাইম পিরিয়ডটা, 2 পাই পিরিয়ডের পরে ফাংশনটা আবার রিপিট হচ্ছে, আমি n এর জায়গায় 2 বসাই, 4 পাইও রিপিট হবে, n এর জায়গায় 3 পাই 6 পাই বসবে, এটাও রিপিট হচ্ছে, এখানে আমার পিরিয়ডটা হয়ে গেল 4 পাই, এখানে পিরিয়ডটা হয়ে গেল 6 পাই, তা আমার কথাটা হচ্ছে টাইম পিরিয়ড শুড বি পজিটিভ অ্যান্ড দ্য স্মলেস্ট ওয়ান, আমার কথা হচ্ছে পজিটিভ, অবভিয়াসলি আমার টাইম পিরিয়ড 2 পাই পজিটিভ পেয়ে গেলাম, কিন্তু আমার স্মলেস্ট কী আসছে, প্রথম টাইম পিরিয়ডটা 2 পাই পেলাম, তারপরে পেলাম 4 পাই, তারপরে পাচ্ছি 6 পাই, এই যে করে যাচ্ছি, তাহলে আমার কি হচ্ছে টাইম পিরিয়ড এগুলোর মধ্যে এরকম অনেক চলতেছে, তাই আমি এগুলোকে লিখছি দিস আর নট ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, কেন 4 পাই 6 পাই, 4 পাই থেকেও তো কম আছে 2 পাই, কিন্তু 2 পাই থেকে কম পাই হচ্ছে না, তার মানে 2 পাই ইজ দ্য লিস্ট, ঠিক আছে। 2 পাইটা যেটা হচ্ছে আমার সবচেয়ে ছোট পেলাম, ওকে, এটা এক তো হচ্ছে হোল ফান্ডামেন্টাল ইজ রিপিটেড অ্যান্ড ইট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ টাইম পিরিয়ড, তাহলে আমার কি হচ্ছে, এটা কি হচ্ছে একটা লিস্ট ভ্যালু পেলাম, পজিটিভ পেলাম, রিপিট হচ্ছে 2 পাই, তাহলে আমি টি ইকুয়ালস টু 2 পাই ইজ আওয়ার টাইম পিরিয়ড, তাহলে আমি কি লিখতে পারি, দ্য স্মলেস্ট পিরিয়ড ইজ অবটেন্ড হোয়েন n ইজ 1, এটাই স্মলেস্ট, তাহলে আমি টি জিরোটাকে 2 পাই ধরছি, এটা ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড আমার সাইন ওয়েভের জন্য হচ্ছে 2 পাই, ঠিক আছে। যখন 2 পাই পেয়ে যাবে, যদি কেউ যদি বলে হোয়াট ইজ ইউর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তাহলে এখান থেকে 1/t0 হচ্ছে, কেন কি নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড যেটা যায়, তাহলে এই যে f0,
দেন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি পেয়ে গেল 1/T0। আর যদি বলে ফান্ডামেন্টাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তো সবাই জানে ওমেগা নট ইকুয়ালস টু 2 পাই এফ নট। এফ নটটা আবার এফ মানে 1/T0, 2 পাই/T0 রেডিয়ান পার সেকেন্ড। এটা হার্জে থাকবে, এটা পার সেকেন্ডে থাকবে। তাহলে এটা হচ্ছে কমপ্লিট ডিসকাশন হয়ে গেল। আমি এখান থেকে অনেক কিছু পেয়ে যেতে পারি, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এটা এই ধরনের যদি কোনো সিগন্যাল হয়, তার মানে ওটাকে কি বলতেছি, পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, এখন আমি যদি নেক্সট এক্সাম্পলে যাই, যদি তোমাকে কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটা হচ্ছে কি ডিসি পিরিয়ড, ডিসি ভ্যালু ইজ এ পিরিয়ডিক ইন নেচার অর নট। যে কোনো ডিসি ভ্যালু, আমি বললাম না একটা x = 4, 5, 6, 2, 3, 4 যে কোনো হতে পারে একটা ভ্যালু ফর অল টাইম, t = টাইম ধরে যে কোনো টাইমের জন্য কোনো একটা সিগন্যাল যদি 4 দিচ্ছে, অবভিয়াসলি ডিসি ভ্যালু একটা পিরিয়ডিক হয়। কারণ পিরিয়ডিকের একটা কন্ডিশন হচ্ছে কি xt শুড বি ইকুয়ালস টু xt প্লাস মাইনাস অফ nt0, হোয়ার t0 ইজ দ্য টাইম পিরিয়ড। তাহলে দেখো 1 সেকেন্ড পরেও xt-র মান 4, 2 সেকেন্ড পরেও xt-র ভ্যালু 4, 5 সেকেন্ড পরেও xt-র ভ্যালু 4। তার মানে আমি যে কোনো টাইম পিরিয়ডে পরেই আমি টাইম রিপিট হচ্ছে, তো সিগন্যাল আমার রিপিট হচ্ছে, তার মানে আমার চেঞ্জ হচ্ছে না, জিনিসটা টাইমের পরেই পেয়ে যাচ্ছি, তাহলে এটা অ্যাপেরিয়ডিক, এটা পিরিয়ডিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে কি হচ্ছে, আমার টাইম পিরিয়ডটা কিন্তু ফিক্সড না, আনডিফাইন্ড, ইনফাইনাইট। ঠিক আছে, টাইম পিরিয়ড কোনো ফিক্সড না, ইট ইজ আনডিফাইন্ড ফর ডিসি। ঠিক আছে, স্যাটিসফাই হচ্ছে, দেখো যে টাইম 1 সেকেন্ড পরে 4, 2 সেকেন্ড পরেও 4, 3 সেকেন্ড পরেও 4, কন্ডিশন ইজ স্যাটিসফাই, বাট T0 দ্যাট ফ্রিকোয়েন্সি মানে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড ইজ আনডিফাইন্ড। তো ফান্ডামেন্টাল টাইম যদি থাকে না, এখানে কোনো সাইকেলও হচ্ছে না, কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ফ্রিকোয়েন্সি হবে না, ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি ইজ 0, নো সাইকেল, কোনো সাইকেল নাই, সাইকেলিক প্রসেস নাই এই জায়গাটা, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি উইল বি 0। কিন্তু তোমাকে এটা কেন বলতে চাচ্ছি, এটা মনে রাখবা কি যে কোনো ডিসি ভ্যালুটা আমার পিরিয়ডিক ইন নেচার হয়। ঠিক আছে, এটা আমি একটা কোয়েশ্চেন দিয়ে বুঝাবো। নেক্সট একটা কোয়েশ্চেনে যাচ্ছি, ক্যালকুলেট দ্য ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য ফলোইং সিগন্যাল। দুইটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে, দুইটা কোয়েশ্চেন দেখো। একটা কোয়েশ্চেন কি বলেছে, একটা কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড বের করতে বলেছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড বেরোলে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। তো কোয়েশ্চেন হচ্ছে এফটি হচ্ছে সাইন স্কোয়ার 40, তো সাইন স্কোয়ার থিটার মানে জানো 1/2 = 1 - cos 2 থিটা, তো 2 থিটা হয়ে গেল 4 হলে 8 πt/2, 1 - cos 2 θ/2 হলো। তাহলে এখান থেকে আমি সিগন্যালটাকে দুইটা ভাগে ব্রেক করে নিলাম, তো 1/2কে ব্রেক করলাম, মাইনাস cos 8/2টা করলাম, তো ওটা এফটি কি করলাম, হাফ করে নিলাম, -8 πt/2। ঠিক আছে, এটা করলাম। এই সিগন্যালটাকে লসাগুটাকে যদি এলসিএম করে ডিভাইড করে দিই, তাহলে এটাও লিখতে পারি। তো হাফ ইজ আওয়ার ডিসি ভ্যালু, অ্যান্ড ডিসি ভ্যালু আমি এখনই বললাম ডিসি ভ্যালু ইজ অলওয়েজ পিরিয়ডিক, ওটাই বললাম। তো ডিসি ভ্যালু যদি পিরিয়ডিক হয়, তার টাইম পিরিয়ড কত হবে, ইনফিনিটি, আর ফ্রিকোয়েন্সি কত হবে, 0। তো এই পার্টটা পেয়ে গেলাম। আর এখানে ওমেগাটা কি, ওমেগা টি মানে এই যে এখানে হচ্ছে ওমেগা নটটা হয়ে গেল 8 পাই, তাহলে 8 পাই মানে হয় ওমেগা নট মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থেকে নর্মাল ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে কি ওমেগা নট মানে 2 পাই এফ নট, 2 পাই কেটে গেল, এখান থেকে কি হয়ে গেল, এফ নট ইকুয়ালস টু 4 হার্জ। তো এফ নট যদি পেয়ে গেলে, আবার ইনভার্সটা যদি করি না, তো জানো এফ নট ইকুয়ালস টু 1/T0, T0টা হচ্ছে আমার টাইম পিরিয়ড, তার মানে 1/4, তাহলে আমার টাইম পিরিয়ড পেয়ে গেলাম 0.25 সেকেন্ড। ঠিক আছে, এইটা হয়ে গেল এই কোশ্চেনটার জন্য সাইন স্কোয়ার এফটি। যদি এই কোশ্চেনটা বলা হয়, আমি অলরেডি বলা হয়েছিলাম যে যদি দুইটা কোশ্চেন থাকে, দুইটা আলাদা সিগন্যাল থাকে, তাদের টাইম পিরিয়ড আলাদা আলাদা বের করবো, তাদের এলসিএম করে নেব, তাহলে টাইম পিরিয়ডটা পেয়ে যাবো। তাহলে আমার দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেনটাকে f1t ধরলাম এটাকে, আর এটাকে f2t ধরলাম। তো f1t হচ্ছে সাইন 6 পাই টি, তা 6 পাই টি, তো এই যে 6 পাইটাই হয়ে গেল ওমেগা, তো ওমেগা মানে 2 পাই এফ প্রাইম 1, মানে এখানে এফ এখানে এফ, তাই আমি এটাকে এফ প্রাইম দিলাম। এফ প্রাইম মানে হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ ফার্স্ট সিগন্যাল, এই সিগন্যালের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এটা। এখান থেকে কাটাকাটি করলাম, 2 পাই কেটে গেল, তাহলে এফ 6 হার্জ আসলো, এখান থেকে T1 পেয়ে গেলাম 1/3 সেকেন্ড, উল্টাটা 1/T ইজ এফ, আর F2 হচ্ছে এই যেটা 5 পাই টি cos 5 পাই টিটা হয়ে গেল F2 ধরেছি, সেকেন্ড ফাংশন, এখান থেকে 5 পাইটা হয়ে গেল ওমেগা,
এই যে ওমেগা 5 পাই, তাহলে 5 পাই ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ ফ্রিকোয়েন্সি, এটা পাই পাই কেটে গিয়ে এখানে ফাইন এফ ফ্রিকোয়েন্সির ভ্যালু হয়ে গেল 5/2, তাহলে 5/2 উল্টা হয়ে গেল 2/5, এটা টাইম পিরিয়ড। তাহলে টোটাল সিগন্যাল ফ্রিকোয়েন্সি হয়ে গেল ফান্ডামেন্টাল এটা ফ্রিকোয়েন্সি লেখা আছে, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। তো ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডটা কী হচ্ছে, দুইটা লসাগু, T1 এর ভ্যালু আর T2 ভ্যালু, দুইটারই এলসিএম করবো, তা ভ্যালু বসাই দাও এখানে। T1 মানে 1/3, T2 মানে 2/5 পেলাম, যে এই ভ্যালুগুলো বসাই দিলাম, বসাই দিয়ে এটা এলসিএম করি। তো এই যে এলসিএম করতে গেলে কি হবে, তোমাদের ভ্যালু জানা আছে কি, যদি কোনো কিছু লসাগু করতে হয়, এলসিএম করতে হয়, তো যদি এটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে, ফ্র্যাকশনাল ভ্যালু যদি থাকে, তো এটাকে বলে নিউমিনেটর, এটা ডিনোমিনেটর। তো নিউমিনেটরে এলসিএম হয় আর ডিনোমিনেটরে এইচসিএফ, ওপরে লসাগু নিচে গসাগু, ওপরে দুইটি সংখ্যার লসাগু, নিচের দুইটি সংখ্যা গসাগু। তা LCM of 1 and 2 will give you 2 and 3 and 5 এর HCF will give us 1। তাহলে কি হয়ে গেল, তাহলে এটাকে হয়ে গেল 2, তাহলে আমার টাইম পিরিয়ডটা কত বেরালো 2, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হয়ে গেল 2 সেকেন্ড, উল্টা করে দিলাম, তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি পেয়ে গেল হাফ, তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই এখন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আমার কনসেপ্টটা, আমি বলেছিলাম না যে কোনো সিগন্যালটাকে পিরিয়ডিক হওয়ার জন্যে রিপিটেশন শুড বি অফ দ্য ইন্টারভেল অফ -ইনফিনিটি টু +ইনফিনিটি, এই কথাটার দ্য সিগন্যাল ইজ সেট টু বি পিরিয়ডিক where repetition of a particular structure from -ইনফিনিটি টু ইনফিনিটি, পিরিয়ডিক সিগন্যাল করার জন্য আগে পড়েছিলাম, তো ওই জিনিসটারই কনসেপ্ট নিতে চাচ্ছে কি, কনসেপ্ট অফ পিরিয়ডিক সিগন্যাল ফর মেনশনিং repetition of a particular structure from -ইনফিনিটি টু ইনফিনিটি। তো -ইনফিনিটি থেকে ইনফিনিটি কেন বলতে হয় কথাটাকে, why we have to mention this word -ইনফিনিটি টু ইনফিনিটি, এর কনসেপ্টটা নেই ভেবে না, একটা মানে একটা ওয়েভ আছে, একটা ওয়েভ নিচ্ছি, ওয়েভ স্ট্রাকচার নিচ্ছি, যেটা +1.5 আর একটা -1.5, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এই জায়গাটায় প্লাস মানে -1.5 থেকে +1.5 অবধি রান করছে, দ্য সিগন্যাল ইজ রানিং ফ্রম -1.5 টু +1.5, ঠিক আছে? তাহলে এখানে রানিং করছে তার, আর মিনিমাম টাইম পিরিয়ডটা দেখো এদের মধ্যে, যে মিনিমামের পরে সিগন্যালটা রিপিট করছে 0.5 0.5 0.5, তো 0.5 ইজ আওয়ার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওপরে দেখা যাচ্ছে, সবার পিক কিন্তু সেম। তো এই যে ওয়েভ ফর্মটা আছে, এটা 0.5 পিরিয়ডের 0.5 সেকেন্ড পর পর রিপিট হচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডটা হচ্ছে 0.5 সেকেন্ড, তাহলে এটা আমার পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে, যার টাইম পিরিয়ডটা এত, তার মানে হচ্ছে আমি এটাকে লিখতে পারি, যেহেতু পিরিয়ডিক সিগন্যাল, তাহলে পিরিয়ডিক সিগন্যালের কন্ডিশনটা কি হচ্ছে, টাইম পিরিয়ড 0.5 পর পর রিপিট হচ্ছে, তাহলে xt ইকুয়ালস টু xt প্লাস মাইনাস n 0.5, n যে কোনো ইন্টিজার হতে পারে, 0.5 সেকেন্ড পর পর রিপিট হচ্ছে। এই দেখো প্লাসের দিকেও রিপিট হচ্ছে, মাইনাসের দিকেও রিপিট হচ্ছে, মানে লেফট শিফটও রিপিট হচ্ছে আর রাইট শিফটও রিপিট হচ্ছে। তো যদি আমি ফান্ডামেন্টাল পেতে চাই, তাহলে n এর জায়গায় 1 বসাবো, তাহলে আমি ফান্ডামেন্টালটা পেয়ে গেলাম, ঠিক আছে, প্লাস মাইনাস। তা আমি এই সিগন্যালটা যখন রিপিট হচ্ছে, তা আমি এটা দেখতে চাচ্ছি কেমন ধরনের এটা পিরিয়ডিক হচ্ছে, তাহলে আমি কি করছি, এটাকে +5 0.5 করে দিচ্ছি, বুঝতে পারছি, আমি ওটাকে লেফট শিফট করছি, মানে কি এটাকে এইদিকে একটু শিফট করে দিতে চাচ্ছি, এই সিগন্যালটাকে 0.5 মানে 0.5 করলে এখানে চলে আসবে, লেফট শিফট যদি করি, লেফট শিফট যদি 0.5 যদি অ্যাড করে দিই, তাহলে আর একটা এইদিকে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, আমি টি এর জায়গায় 0.5 বসাই দিলাম, যেহেতু এটা পিরিয়ডিক থেকে রিপিট হবে, তা আমি একটা লেফট শিফট করলাম, তা লেফট শিফট করলাম, তো দেখো আগে সিগন্যালটা কোথায় ছিল, এখানে ছিল, তাহলে এখানে কটা পিক ছিল, উপরে মাথায় দেখো ডান দিকের এই জায়গাটা বলে যাও, এক্স অ্যাক্সিসের এই দিকে কটা পিক আছে, 1 2 3, তো 0.5 যদি লেফট শিফট করে দিই, তাহলে এটা এখানে বন্ধ হয়ে যাবে, এখানে থাকবে না, কারণ কি এটা এই সাইডে চলে আসবে, এই জায়গাটা চলে আসবে, এই ইন্টারভেলে একটা পয়েন্ট পিক চলে আসবে, এই যে দেখো, ঠিক আছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ এই জায়গাটা সিগন্যালটা এই সাইডে চলে আসছে, দেখো
1 2 3 4 এই যে লেফট সাইডে চলে আসছে এই দিকটা, এটা হচ্ছে লেফট শিফট। আর এটা সিগন্যালটা কি ছিল, আগে এই সিগন্যালটা ছিল এক্সটি, এখন সিগন্যাল আছে এক্সটি প্লাস 0.5, 0.5 আমি শিফট করে দিলাম এই সাইডে। ঠিক আছে, দেখো 0.5 করেই আছে, কিন্তু 1টা 2টা 3টা পালসের জায়গায় 4টা পালস চলে আসছে। মোট পালস 6টাই ছিল, এখানেও 6টা আছে, কিন্তু আগে 3 এদিকে ছিল, এখানে ছিল 1 2 চলে আসছে, এখানে 4 চলে আসছে, যেহেতু আমি 0.5 এদিকে শিফট করে নিয়েছি। তো 0.5 যদি শিফট করলাম তার স্ট্রাকচার কি সেম পাচ্ছি, দেখো লেফট হ্যান্ড সাইডে 3টা পাচ্ছি পালস, রাইট হ্যান্ড সাইডে 3টা পালস পাচ্ছি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। এখানে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিসে লেফট সাইডে 4টা পালস পাচ্ছি, রাইট সাইডে 2টা পালস পাচ্ছি, দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমার যে এক্সটি যে ফাংশনটা ছিল আর এক্সটি প্লাস 0.5 ছিল, দুইটা কিন্তু সেম হচ্ছে না আফটার লেফট শিফট। আফটার লেফট শিফট উই সি দ্যাট দিস টু ফাংশন আর নট অ্যালাইক। তাহলে আমি বলতে পারবো therefore xt is not periodic, a periodic, এটা periodic না, তাহলে this is not a periodic। ঠিক আছে, কিন্তু যদি আমি সিগন্যালটাকে এই সাইডে প্লাস ইনফিনিটি নিয়ে যাই টিটাকে, ঠিক আছে, এই সাইডটা প্লাস ইনফিনিটি নিয়ে যায়, আর এইদিকে যদি আমি সিগন্যালটাকে মাইনাস ইনফিনিটি অবধি রান করি, তাহলে এখানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি নাম্বার সব ওয়েভস থাকবে, পিক্স থাকবে, আর এখানে প্লাস ইনফিনিটি নাম্বার সব পিক্স থাকবে। তো তখন যদি আমি এখানে লেফট শিফট করে দিই 0.5 দিয়ে, তাহলে এখানে যতটা আছে এখানে অতটা, এখানে ইনফিনিটি থাকবে, এখানেও ইনফিনিটি থাকবে, দুই দিকে সেম থাকবে। তার মানে যখন আমি সিগন্যালটাকে টি ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রান করাই, তাহলে সিগন্যালে কোনো চেঞ্জ থাকবে না, দেয়ার উইল বি নো চেঞ্জ ইন সিগন্যাল, দ্য সিগন্যাল ইজ গোয়িং টু বি সেম। তাহলে আমার কী হয়ে যায়, ওই ইন দ্যাট কেস, তাহলে ইন দ্যাট কেস তাহলে আমি এখানে কি করতে পারবো, ইন দ্যাট কেস আমি এক্সটিকে এক্সটি প্লাস 0.5 লিখতে পারবো, তাহলে আমার কন্ডিশনটা স্যাটিসফাই হবে, পিরিয়ডিক কন্ডিশনটা স্যাটিসফাই হবে। তার জন্যে আমাকে এই কথাটা লিখতে হয়, দ্য সিগন্যাল ইজ রানিং ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। যদি একটা পার্টিকুলার রিপিটেশন হয় আর এই ইন্টারভেলে রিপিটেশন হয়, তাহলে আমার পিরিয়ডিক সিগন্যালের ডেফিনেশনটা কমপ্লিট হচ্ছে। মানে কনসেপ্ট অফ পিরিয়ডিক সিগন্যালটা কী হবে, আমি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি দিতেই হবে, এই কথাটা আমাকে মেনশন করতেই হবে, ঠিক আছে, তাহলে আমার ডেফিনেশনটা কমপ্লিট হচ্ছে। মানে তাহলে পিরিয়ডিক সিগন্যাল কাকে বলছি, দ্য সিগন্যাল or repetition of a particular structure from মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই কথাটা বললেই আমার এই ডেফিনেশনটা সেন্সটা কমপ্লিট হচ্ছে, বুঝতে পেরেছো? তো এই জায়গাটাই আমাদের এই লেকচারটা ছিল, যে কি করে পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে, পিরিয়ডিক সিগন্যালের রিপিটেশন কটা থেকে কত হওয়া উচিত, এই জিনিসটা নিয়ে তোমাদের সামনে একটা কনসেপ্ট শেয়ার করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।